তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় কিন্তু একটি মুরগির ফার্ম। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এরিয়াটা কিন্তু অনেক বড়। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেক বড় কিন্তু একটি এরিয়া। এবং কি এই মুরগির যে ফার্মের যে ঘরটি দেখতে পাচ্ছেন, তো এই ঘরের সাইড দিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু লোহার জাল দিয়ে কিন্তু চারদিকে বেড়া দেওয়া হয়েছে, তো যাতে করে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। এই জন্য হচ্ছে এরকম শক্তিশালীভাবে চারদিকে কিন্তু এভাবে বেড়া দেওয়া হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে কিন্তু মুরগি কিন্তু লালন পালন করা হচ্ছে, যে দেখতে পাচ্ছেন এই যে মুরগি কিন্তু ডিমও দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে মুরগি পালন এটা কিন্তু একটি লাভজনক ব্যবসা। তো আমাদের গ্রামে কিন্তু আরও অনেক কিন্তু মুরগির ফার্ম রয়েছে, তো ওগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো এখানে আরেকটি দিক রয়েছে, তো এই মুরগির ফার্ম থেকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু দুর্গন্ধ বের হয়। তো বিশেষ করে আশেপাশের যে পরিবেশগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। আপনাদেরকে যদি দেখাই, যে দেখতে পাচ্ছেন, তো এগুলো হচ্ছে মুরগির যে মলমূত্র রয়েছে, তো ওই মলমূত্রগুলো এই জায়গাগুলোতে ফেলার কারণে কিন্তু এখানের চারপাশের পরিবেশগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। তো এই জন্যই হচ্ছে এগুলো গ্রাম অঞ্চল থেকে একটু ফাঁকে এই মুরগির ফার্মগুলো স্থাপন করতে হবে, যাতে করে মানুষের কোনো রকম দুর্গন্ধের কারণে কষ্ট যাতে না হয় এবং পরিবেশ যাতে দূষিত না করে, এরকমভাবেই এই মুরগির ফার্মগুলো তৈরি করতে হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে ব্লগগুলো দেখছেন, আর এই ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এমনকি শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।